প্লেট ভর্তি সাজানো কাঁচামরিচ, গাজর, টমেটো ও নানা জাতের শাকসবজি। ফসলি জমি থেকে তোলা হয়েছে তাজা সবজিগুলো। ফসলি জমির ধারে বসেই গোগ্রাসে কাঁচা সবজিগুলো চিবিয়ে খেতে শুরু করেছেন মধ্যবয়সী এই যুবক। অনেক মজা। একে একে টমেটো, গাজর, কাঁচামরিচ কিংবা বাঁধাকপি বাদ যাচ্ছে না কোনো কিছুই। সাধারণত চাষের সবজি রান্না করে খেতে অভ্যস্ত সবাই, কিন্তু সব ধরনের সবজি কাঁচা খাওয়ার বিষয়টি এবারই প্রথম, যা দেখে অবাক স্থানীয়রা। এই কাঁচা শাকসবজি আছে সব মানুষ খাইতে পারে। এই কাঁচা টমেটো খাওয়া, তারপরে করলা খা, ফুলকপি খা, পাতাকপি খা, মূলা খা, তারপরে কাঁচা মরিচ খা, তারপরে এই আজ যে কেজি ভাত হয়ে তো মরিচ ডুয়া ধরে আর বিস্কুট আস্তে ডুয়া কাঁচা। মানুষ তো কত কিছুই খা, এই সে রান্না বান্না করে খা। আমার ভাইয়ে দেখছি যে কাঁচা এমনি খায়লা, এটা তো আপনি কোনোদিন দেখি নাই। তার ক্ষতি তো ওই তো আমরা জিজ্ঞাসি ক্ষতি করে না, সে বলছে ক্ষতি করে না, আমরা আনন্দ পাই এমনিটা সে খায়। 1 দশক আগে মরণব্যাধি ক্যান্সারে আক্রান্ত হয়েছিলেন কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলার হাতরাপাড়া গ্রামের আনোয়ার সিরাজি। তখন চিকিৎসকের পরামর্শে সবজি খাওয়ার অভ্যাস করেন। শুরুতে রান্না করা সবজি খেলেও ধীরে ধীরে সব ধরনের কাঁচা সবজি চিবিয়ে খাওয়াই পারদর্শী হন এই যুবক। টানা 10 বছর ধরে কাঁচা সবজি খেয়ে যাচ্ছেন আনোয়ার। আমি অসুস্থ ছিলাম, ঘরে ডাক্তার বলছিল প্রচুর শাকসবজি খাইতে, প্রচুর। পরে আমি বেল খাই প্রচুর এবং পেঁপে খাই। খাইতে এমন অভ্যস্ত হয়েছি, বাংলাদেশে যে কোনো শাকসবজি খাইতে পারি, যেমন লাল শাক, পালং শাক, গাজর, করল্লা, পুরল, কবি, তারপরে খাইছি মূলা, মানে এরকম যত সবজি আছে আমাদের দেশে সব আমি খাইতে পারি। প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে আনোয়ার চলে আসেন বাড়ির পেছনে ফসলি জমিতে। সেখান থেকে সবজি তুলে সকালের নাস্তা করেন, এরপর নেমে পড়েন জীবিকার তাগিদে। প্রচুর শাকসবজি খাওয়া লাগে না, পাক শাক করে। কিন্তু আমি এমন অভ্যস্ত হয়েছি, কাঁচা খাওয়া শিখেছি, এখন কাঁচাও খাইতে পারি। বেশ করে 2 বছর পর্যন্ত বাটি খাইছে, শুধু পেঁপে আর বেল খাইছি। এই প্রচুর শাকসবজি খাইতে খাইতে যখন এই যে বেল খাইতাম, বেল না পাইছি তখন বেলের পাতা খাইছি, ঠিক মতো পেট বেড়ে যায়। আমার সমস্যা হচ্ছে না, না খাইলে আমার সমস্যা। আনোয়ারের এমন কাণ্ডে স্থানীয়রা আনন্দিত হলেও স্বাস্থ্য ঝুঁকি রয়েছে বলছেন চিকিৎসক। তবে আনোয়ার সিরাজির ক্ষেত্রে এমন ঘটনাকে মিরাকেল উল্লেখ করেছেন এই মেডিসিন ও গ্যাস্ট্রোলিভার বিশেষজ্ঞ। বিভিন্ন কাঁচা খাবারের কারণে ওনার শরীরে বিভিন্ন পার্শ্ব প্রতিক্রিয়া হওয়ার কথা ছিল, বিশেষ করে স্টোন, কিডনি স্টোন হওয়া বা লিভারে খাবার হজম না হওয়ার কারণে বিভিন্ন টক্সিন থেকে ওনার লিভারে সংক্রমিত হওয়ার সম্ভাবনা ছিল। এখন হয়তোবা ওনার কোনো শরীরে কোনো অ্যাডাপ্টেশন হয়ে গেছে, এবার শাকসবজি বা মাছ মাংস কাঁচা খেয়ে ওনার কোনো প্রবলেম হচ্ছে না বা হজমের সমস্যা হচ্ছে না। তো এটা আসলে একটা অবাক হওয়ার বিষয়। স্বাস্থ্যই সকল সুখের সম্পদ, এর জন্য সুস্থ থাকা প্রয়োজন। সুস্থ থাকতে নানা সময়ে পরিমিত হারে সবজি খাওয়ার পরামর্শ দেন চিকিৎসকরা, কিন্তু কিশোরগঞ্জের আনোয়ার নতুন উদাহরণ সৃষ্টি করেছেন। আশরাফুল ইসলাম, ৭১।